দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে যার মহব্বত আছে তার সাথেই তার হাসর নাসর এবং তার সাথেই কিয়ামত। আমি যদি নেইমারের সাথে সম্পর্ক থাকে, আমার যদি মেসির সাথে সম্পর্ক থাকে, আমার যদি ব্রাজিলের সাথে সম্পর্ক থাকে, আমার যদি আর্জেন্টিনার সাথে সমর্থন থাকে, তাহলে তাদের সাথেই কিন্তু আমাদের হাসর নাসর হবে। আর তারা হচ্ছেন ইহুদি, তাদের সাথে তারা চিরস্থায়ী জাহান্নাম। আমরাও যদি তাদেরকে সমর্থন কইরা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত কইরা কবরের মধ্যে যাই, তাহলে আমাদেরও তাদের মতন জাহান্নাম, ঠিক না? হ্যাঁ, এজন্য আমাদেরকে কি করতে হবে? যা আছে খেলা আছে, আমরা কি করি? নিজের শরীরের ড্রেস আমরা আল্লাহ তাআলার বিধান দিয়েছে যে সুন্নতের উপরে পাবন্দী হও, আমার রাসূলকে অনুগত করো, আমার রাসূলের উপর চলাফেরা করো, আমার রাসূল যা বলছে তার উপর অনুকরণ করো। আর আমরা কি করি? 5 বছরে একবার খেলাই, 2 বছরে একবার খেলাই, 1 মাসে একবার খেলাই, আসার পরে কি করি? নিজের ড্রেস কি করে লাই? চেঞ্জ করে লাই। নিজের কাটিং কি করে লাই? মাথার চুলের কাটিং চেঞ্জ করে লাই। এক বুড়ি তার সন্তান মৃত্যুবরণ করছে, তার সন্তানটা কি করছে? মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে ওই বুড়িমা এলাকার মসজিদের সমস্ত ইমামের কাছে গেছে, সমস্ত হুজুরদের কাছে গিয়া বলে যে আমার সন্তানটা কোন হালতে আছে, আমার সন্তানটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, সবার কাছে যা। হুজুরের কাছে যাইতে এক হুজুর খুব বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হওয়ার পর বলতেছে যে এই জামানার মধ্যে সবচাইতে বড় ওয়ালি হচ্ছে হাসান বসরি। এই বুড়ি, তুমি হাসান বসরির কাছে যাও, গিয়া তুমি জিজ্ঞাসা করো তোমার সন্তান ভালো আছে নাকি খারাপ আছে। হাসান বসরির কাছে যাইয়া বলে, বাবা, এই এলাকার মধ্যে যে সমস্ত হুজুররা আছে সমস্ত হুজুরদের কাছে গেছি, সমস্ত হুজুরদের কাছে যাইয়া বলছি আমার সন্তানটা কবরের মধ্যে কেমন আছে। আজকে 15 দিন যাবত আমার সন্তানের কোনো খোঁজ খবর জানি না, আমার সন্তানটা ভালো আছে নাকি খারাপ আছে, আমার সন্তানটা কি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে নাকি আমি জানি না। এ হাসান বসরি, তুমি নাকি জামানার সবচাইতে বড় ওলি, তোমার কাছে আসছি, তুমি একটু আমাকে ফয়সালা কইরা দাও। হাসান বসরি বলতেছে যে মা, আপনাকে নির্দিষ্ট কোনো আমল দিতে পারি নাই, কিন্তু একটা আমল আমি আপনাকে বলে দিতে চাই। আপনাকে একটা আমল বলে দিতে পারি। আজকে যখন এশারের নামাজ পড়বেন, এশারের নামাজের পর সুন্নাত বেতর পড়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহা মিলানোর সাথে সাথে সূরা আলাম নাসরা, এটা 4 রাকাতের মধ্যেই পড়বেন। নামাজ শেষ হইলে দুরূদ শরীফ পড়তে পড়তে যতক্ষণ না পর্যন্ত ঘুম হয়, এতক্ষণ না পর্যন্ত খালি দুরূদ শরীফ পড়তেই থাকবেন, দুরূদ শরীফ পড়তেই থাকবেন। ওই মা সারা দিন অপেক্ষা করার পরে এশারের নামাজের পরে সুন্নাত বেতরের পরে 4 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজের পরে আলাম নাসরা যেইভাবে পড়ছে, যেইভাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছে যে সূরা ফাতিহা মিলানোর পরে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইবা সূরা আলাম নাসরা 4 রাকাতের মধ্যে, তারপর দুরূদ শরীফ পড়তেই থাকবা। ঠিক এইভাবে আমল করার পর মা স্বপ্নে দেখছে, ঘুমানোর পরে স্বপ্নে দেখছে তার মেয়ে, তার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। এই ঘটনা দেখে তার সন্তান বলতেছে যে মা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না মা,
জাহান্নামের আগুনটা আমার কলিজা বরাবর দিয়া দিছে। আমি আর সহ্য করতে পারতেছি না মা, আমাকে তুমি একটা কিছু করো। মা স্বপ্ন থাইকা ঘুম থেকে ঘুম ভেঙে স্বপ্নে থেকে জাগ্রত হয়ে সেন্স হারিয়ে সমস্ত মানুষ তাকে পানি দেয়। পানি দিয়া যখন আবার তাকে সুস্থ করে, জিজ্ঞাসা করছে, এলাকার মানুষরা জিজ্ঞাসা করছে যে কি জন্য তুমি কান্নাকাটি করছো, তোমার সেন্স কি জন্য হারায় গেছে? যে আমি এক হুজুরের কাছে গেছিলাম, হুজুরে অনেক আমল দিয়েছে, আমার সন্তান ভালো আছে নাকি খারাপ আছে। আমি গিয়া যখন জিজ্ঞাসা করি, এই জিজ্ঞাসা করার পরে এই আমাকে একটা আমল দিয়েছে। এই আমলের পর আমি যখন স্বপ্নে দেখছি আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেছে, আমি স্বপ্নের মধ্যে কান্নাকাটি করতে করতে শেষ হয়ে গেছি। যে স্বপ্নের মধ্যে কি করতেছে? কান্নাকাটি করে দিচ্ছে। যখন আবার সুস্থ হয়েছে তখন এলাকার মানুষ বলে যে আবার ওই হাসান বসরির কাছে যাও। হাসান বসরির কাছে যাইয়া জিজ্ঞাসা করো এখন কোন আমলের মাধ্যমে তোমার সন্তান মুক্তি পাবে। আবার গেছে, যাওয়ার পরে আবার হাসান বসরির কাছে বলতেছে যে বাবা, আপনি এমন এক আমল দিয়েছেন যে আমলের দ্বারা আমি খুব উপকৃত হয়েছি। আমি স্বপ্নে দেখছি আমার মেয়ে সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা আপনি একটা আমল দেন যাতে আমার সন্তান জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। হাসান বসরি বলতেছে যে ঠিক আছে মা, যে আপনার ঘরের মধ্যে কি আছে? আল্লাহর রাস্তায় দান করার মতন আপনার ঘরের মধ্যে কি আছে? বলতেছে আমার ঘরের মধ্যে অনেক কিছু আছে। যে আল্লাহর রাস্তায় দান করার মতন কি আছে? যে আল্লাহর রাস্তায় দান করার মতন আমার তো অনেক কিছুই আছে। গোপনে তাহলে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, দান করার পর আবার সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে সূরা আল নাসরাহ করেন, আবার দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলার স্বপ্নে যুগে দেখা দিবে। তো সঙ্গে সঙ্গে মা কি করছে? আল্লাহর রাস্তায় হাসান বসরির কাছ থেকে এসে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে দান করে দিয়েছে, দান করার পরে যখন হাসান বসরির কাছে আয়েশা এই কথা শুনতে পাইলো, আবার সূরা ফাতিহা পড়ছে, সূরা আল নাসরাহ পড়ছে। পড়ার পরে যখন ঘুমাইছে তখন দেখতেছে তার মেয়ে জান্নাতের দস্তরখানায় বসে জান্নাতি খাবার খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হইছে একটা হাদিসের মধ্যে আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতিস সালাহ। দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি যদি মসজিদের জন্য দান খয়রাত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজের ঘর যদি ভাঙা থাকে কি করি আমরা? নির্মাণ করি। যদি চাল যদি কি কানা থাকে তাহলে কি করি? যে দিক দিয়ে পানি পড়ে পুরা চাল চেঞ্জ করা লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নিয়ামত দান করছে, যে নিয়ামত দ্বারা আমরা হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, সব কিছুই করতেছি। যে আল্লাহর ঘর নির্মাণ নাই, আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে কোনো কার্যকাম নাই, তখন আল্লাহ তাআলা বলবে যে ছোট ছোট আমল দেখবে। যখন দেখবে যে মসজিদের মধ্যে আপনি টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে আপনি হেল্প করছেন, তখন বলবে ঠিক আছে, দেখো তার বাড়তি কোনো দান সৎকার কোনো আমল আছে নাকি। তো বাড়তি দেখবে যে দান সৎকার আমল আছে, তখন আল্লাহ তাআলা বলবে যে তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে রাখ। এজন্য মুহতারাম হাজিরিন, যে হালতেই থাকি না কেন, যেইভাবেই থাকি না কেন, এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আমরা থাকবো না। এই দুনিয়ার জমিনে আমরা কি করব না? থাকবো। কেউ গ্যারান্টি দিতে পারবে?
থাকবো না। আজকে আসি আবার কালকে নাও থাকতে পারি, এবং কি সেকেন্ডের কোনো কি নাই, গ্যারান্টি নাই। কোন সময় মৃত্যু আসে, আজরাইল নামক একজন ফেরেশতা আছে, এই ফেরেশতা কোন সময় আইসা পড়ে কেউ বলতে পারে না। আজকে আমরা কি করি, এই দুনিয়ার জমিনের মধ্যে যতই বাহাদুরি করি না কেন, যতই সমর্থন করি না কেন, যাই কিছু করি না কেন, আজকে আমরা আনন্দ করার জন্য যে ইহুদি নামক, আমি প্রথমেই সূচনা থেকেই বলছি যে ইহুদিরা আমাদেরকে পদে পদে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য কি করতেছে, চেষ্টা করতেছে। আর আমরা মুসলমানরা কত আহাম্মক, কত গলত, আমরা তাদেরকে সমর্থন করি, ঠিক কি না? সমর্থন করি না। এই যে একটা খেলা আসতেছে ব্রাজিল আর্জেন্টিনার, তারপরে আরো কত দল আছে, আমরা সমর্থন করতেছি না। কারণ কি, ওরা আমাদেরকে মারে আর আমরা তাদেরকে কুলালো। ওরা আমাদেরকে কি করে, মারে, আর আমরা তাদেরকে কি করি, মহব্বত কইরা কুলালো। আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে যার মহব্বত আছে, তার সাথেই তার হাসর নাসর এবং তার সাথেই কিয়ামত। আমি যদি নেইমারের সাথে সম্পর্ক থাকে, আমার যদি মেসির সাথে সম্পর্ক থাকে, আমার যদি ব্রাজিলের সাথে সম্পর্ক থাকে, আমার যদি আর্জেন্টিনার সাথে সমর্থন থাকে, তাহলে তাদের সাথেই কিন্তু আমাদের হাসর নাসর হবে। আর তারা হচ্ছেন ইহুদি, তাদের সাথে তারা চিরস্থায়ী জাহান্নাম। আমরাও যদি তাদেরকে সমর্থন কইরা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত কইরা কবরের মধ্যে যাই, তাহলে আমাদেরও তাদের মতন জাহান্নাম, ঠিক না? হ্যাঁ, এজন্য আমাদেরকে কি করতে হবে, যা আছে খেলা আছে, আমরা কি করি, নিজের শরীরের ড্রেস, আমরা আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে সুন্নতের উপরে পাবন্দী হও, আমার রাসূলকে অনুগত করো, আমার রাসূলের উপর চলাফেরা করো, আমার রাসূল যা বলছে তার উপর অনুকরণ করো। আর আমরা কি করি, 5 বছরে একবার খেলায়, 2 বছরে একবার খেলায়, 1 মাসে একবার খেলায়, আসার পরে কি করি, নিজের ড্রেস কি করে লাই, চেঞ্জ করে লাই, নিজের কাটিং কি করে লাই, মাথার চুলের কাটিং চেঞ্জ করে লাই, নিজের স্টাইলটাই পুরা কি করে লাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করছে। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেছেন, দাওয়াত দেওয়া মাত্রই তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিল্লাইছে, কি করছে, ডিল্লাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে কি ফক্স হইছিল, আপনার শরীরের মধ্যে কি বসন্ত হইছিল? বলতেছে যে না, আমার শরীরের মধ্যে কোনো মশা মাছি বসা হারাম, আমার শরীরের মধ্যে ফক্স হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো বসন্ত হয় নাই। এইগুলা যখন আমি তায়েফবাসীকে দাওয়াত দিতে গেছিলাম, তায়েফবাসীরা না বুঝে আমাকে সাক্কাইছে, ডিল্লাইছে, এই ডিলের চিহ্ন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেসের মতন আমরা ড্রেস পরতে পারি না। 5 বছর একবার খেলা আসে, যে ইহুদিরা খেলে আমরা তাদেরকে সমর্থন করি। এই জন্যই বলতেছি আল্লাহ তাআলা আমাদের সকলকেই যাতে হেফাজত করে, সকলে বলে না আমিন। যাতে আমাদের সন্তানদেরকে হেফাজত রাখে, সকলে বলে না আমিন।